নমস্কার, জয় বাবা লোকনাথ। আজকে আমি যে জায়গাটায় আসছি, যা শুনলে আপনারা অবাক হবেন। এই যে দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গাটা, এই জায়গায় গোয়ালিনী মা বাস করতেন। আমরা একটু খোঁজাখুঁজি করে পেয়ে গেলাম গোয়ালিনী মায়ের ভিটা, যিনি পূর্বজন্মে মা কমলা ছিলেন। এটি সেই ভিটা, কিন্তু এখন আর কিছুই নেই। রয়েছে কিছু কলা গাছ আর কিছু সুপারি গাছ, কারণ ওনার উত্তরসূরি বলতে কেউ ছিল না। তার জন্য এই ভিটাটি এভাবেই পতিত পড়ে থাকে, যুগের পর যুগ, বছরের পর বছর এভাবেই থেকে যায়। আর মা কমলা এখান থেকে বাবা লোকনাথের জন্য পাকা বেল নিয়ে যেতেন, কিন্তু সেই বেল গাছটি এখন আর নেই। এখন তার সাক্ষীস্বরূপ একটি বেল গাছ গজিয়েছে, আর এটি সেই বেল গাছ। আর একজন ভক্ত এসে প্রতিদিন কমলার মার নামে উদ্দেশ্য করে মোমবাতি আগরবাতি জ্বালান। আর এই ভিটাটি কোনো এক প্রভাবশালী লোক তার নিজের করে পেতে চান, কিন্তু বাবা লোকনাথের কৃপায় উনি আর নিতে পারেন না। আমি বাবা লোকনাথের ছোট এবং নগণ্য একজন ভক্ত হিসেবে বলবো মন্দির কমিটিকে, যে এখানে কমলা মা নামে একটি মন্দির গড়ে তুলতে, কমলা মার উদ্দেশ্য করে একটি মন্দির যেন এখানে ওঠানো হয়। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সময় পেলে একবার এসে ঘুরে যাবেন। জয় বাবা লোকনাথ।